তো কোয়েশ্চেন কিভাবে মেক করতে হয় সেটা আমরা শিখছিলাম। আমরা আগের ভিডিওতে শিখে ফেলেছি হোয়াট ডাব্লিউএস ওয়ার্ডস যতগুলো আছে তার মধ্যে থেকে একটা ওয়ার্ড সেটা হচ্ছে ওয়াট দিয়ে কীভাবে সেন্টেন্সেস মেক করতে হবে। সো আজকে আমরা পরবর্তী ওয়ার্ডটা নিব। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ওয়েন। এটাকে আমরা হোয়েন বলে থাকি, বাট এটা কিন্তু হোয়েন হবে না, এটা হবে ওয়েন। সো ওয়েন মানে হচ্ছে কখন। ওয়েন মানে কি? কখন। সো কখন বা ওয়েন দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স মেক করতে পারি, একটা সেন্টেন্স বা একটা ফর্মেট শিখে ফেললে আমরা কিন্তু শত শত বা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো নির্ভুলভাবে, আর ভুল হবে না। সো যেমন হচ্ছে ওয়েন দিয়ে আমরা সেন্টেন্স মেক করবো, ওয়েনটাকে আগে নিয়ে আসবো, তারপর ওয়েনের সাথে একটা ডু ব্যবহার করবো। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। তারপরে কিন্তু আমরা সাবজেক্টটা চেঞ্জ করে আরও সেন্টেন্স মেক করতে পারি। যেমন ওয়েন ডু ইউ গেট আপ। ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ওঠো বা তুমি কখন ঘুম থেকে ওঠো। তারপরে হচ্ছে এই ওয়ার্ডটা চেঞ্জ করে বা ভার্বটা চেঞ্জ করে আমরা আরও সেন্টেন্স মেক করতে পারি। ওয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। ওয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। সো এভাবে কিন্তু আমরা ভার্ব চেঞ্জ করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। আর যদি আমরা সাবজেক্টটা চেঞ্জ করতে চাই, এখানে ইউ হবে। সো আমরা সাবজেক্টটা চেঞ্জ করতে চাই, ইউ না বলে যদি বলতে চাই ওয়েন ডু সে কখন যায়, তখন কিন্তু ডু ব্যবহার করতে পারবো না। আমরা সাবজেক্ট যখন হি ব্যবহার করব তখন কিন্তু এখানে ডু ব্যবহার করব না। তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়েন, তখন ডু এর পরিবর্তে এখানে ডাজ হয়ে যাবে। ওয়েন ডাজ হি গো, ওয়েন ডাজ হি গো, সে কখন যায়, তখন কিন্তু ডু এর সাথে একটা ইএস যোগ করব। যেহেতু ভার্ব কি আছে, হি আছে, সো হি থাকলে আমরা তখন ডু ব্যবহার করব না, ডাজ ব্যবহার করব। সো এখানে কিন্তু আমরা ইএসটা নিয়ে নিচ্ছি, যার কারণে ভার্বের সাথে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে না। অনেকে আবার এখানে ডাস লিখে তারপরে হচ্ছে আবার গোয়ের সাথেও আবার গোস লিখে ফেলে। সো এখানে যেহেতু ডাস লিখে ফেলেছি, সো গোয়ের সাথে গোস লিখবো না। সো ওয়েন ডাজ হি গো, সে কখন যায়। তারপরে আমরা বলতে পারি ওয়েন ডাজ হি প্লে। ওয়েন ডাজ হি প্লে, সে কখন খেলা করে। ওয়েন ডাজ হি প্লে, সে কখন খেলা করে। সো আমরা যদি সাবজেক্ট হি ব্যবহার করি তাহলে আমরা কিন্তু ডাজ ব্যবহার করব এখানে, ঠিক আছে। এখানে ডাজ নিতে হবে। সাবজেক্ট হি ব্যবহার করলেও আমাদের কি করতে হবে, আমাদের ডাজ নিতে হবে। বাট সাবজেক্ট যখন হচ্ছে আই থাকবে, সাবজেক্ট যখন হচ্ছে উই থাকবে, সাবজেক্ট যখন ইউ থাকবে, সাবজেক্ট যখন দে থাকবে, তখন কিন্তু আমরা এখানে ডু ব্যবহার করব, তখন ডাজ ব্যবহার করব না। ডাজ শুধুমাত্র হি সি দে, হি সি ইট এবং কারণ নাম থাকলে তখন কিন্তু ডাজ ব্যবহার করতে হবে। যেমন আমি কয়েকটা নাম দিয়ে আমরা উদাহরণ দিতে পারি। যেমন হচ্ছে ওয়েন ডাজ জামাল, ওয়েন ডাজ জামাল গো, জামাল কখন যায়। এখন জামাল কখন কোথায় যায়, আমরা চাইলে সেন্টেন্সটা আরো বড় করতে পারি, টু স্কুল, টু স্কুল। সো ওয়েন ডাজ জামাল গো টু স্কুল, জামাল স্কুলে কখন যায়। সো কারো নাম ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা কি করব, ডাজ ব্যবহার করব। সো আশা করছি যে ওয়েন দিয়ে এখন আর কোয়েশ্চেন মেক করতে কোনো প্রবলেম হবে না, খুব ইজিলি আপনারা কোয়েশ্চেন মেক করতে পারবেন। সো আপনারা 3 থেকে 4টা বা তার থেকে বেশি পারলে আরও ভালো, যতগুলো পারেন যথাসম্ভব পারেন সেন্টেন্সগুলো মেক করে কমেন্ট সেকশনে লিখে প্র্যাকটিস করতে থাকুন। আসসালামু আলাইকুম।